ব্রেকফাস্ট হোক বা ডিনার, আপনার হাতে যদি সময় কম থাকে আর আপনার যদি হেলদি অথচ টেস্টি কিছু খেতে ইচ্ছে করে, তাহলে এই রেসিপিটা আপনার জন্য একদম পারফেক্ট। বাচ্চাদের টিফিনের জন্য এটা খুব ভালো খাবার। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটা দেখতে তোরসার কিচেনে যাই। তো চলে এসেছি তোরসার কিচেনে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ বেবি তোরসা অ্যান্ড ইটস মি তোরসা। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল, প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফটাফট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। তো প্রথমে একটা বড় বাটিতে 1 কাপ মতো আটা নিয়ে নিলাম। আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, অল্প একটু ভাজা জিরে গুঁড়ো, অল্প একটু চিনি দিলাম, আপনারা না দিতেও পারেন। দিয়ে দিলাম একটা ম্যাগি মশলা। আজকের রেসিপিটা ভীষণ হেলদি এবং টেস্টি হতে চলেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, গাজর কুচি, কাঁচা লঙ্কা নিয়েছি আর আছে ধনেপাতা, সবগুলো দিয়ে দিলাম। এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। যাদের বাচ্চারা ভেজিটেবল খেতে চায় না, তাদেরকে এইভাবে নাস্তাটা বানিয়ে দিলে খুব খুশি হয়ে খাবে। এটা আমার গ্যারান্টি, কারণ আমিও আগে ভেজিটেবল খেতাম না। সকালে উঠেই মায়েদের প্রথম চিন্তা হয় আজকে কি ব্রেকফাস্ট বানাবো আর বাচ্চাদেরকে টিফিনেই কী দেবো। আমার রেসিপিগুলো যদি ফলো করেন তাহলে আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে। আপনি 7 দিন 7 রকমের টিফিন দিতে পারবেন। বাচ্চাও খুশ, আপনিও খুশ। আর আপনারা তো জানেন তোরসার রেসিপি মানে ইজি রেসিপি, হেলদি রেসিপি। তোরসার রেসিপি ফলো করুন, হেলদি খান, হেলদি থাকুন। ব্যাটারের থিকনেসটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিলাম। প্রথমে অল্প একটু তেল ব্রাশ করে দিচ্ছি। তেল না দিয়েও বানানো যাবে। এখন 2 চামচ ব্যাটার তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে স্প্রেড করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা থাকবে লো টু মিডিয়াম। গোল হতেই হবে এমন কোনো কথা নেই, তবে যাতে দেখতে ভালো লাগে তাই একটু গোল করার চেষ্টা করলাম। একটা সাইড হয়ে গেলে পাল্টি করে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দিতে পারেন। খুন্তিটা দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি, যাতে ভিতরটা যেন কাঁচা না থেকে যায়। এটা বানাতে একদমই সময় লাগে না, সেটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এটা বানাতে কোনো ঝামেলাও হয় না। এটা অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে। হয়ে গেল, তুলে নিচ্ছি। খেতে কতটা টেস্টি সেটা আর বলে বোঝাতে হবে না নিশ্চয়ই। তো যাই হোক, বাকিগুলো একইভাবে ভেজে নিচ্ছি। আমি কিন্তু আর তেল ইউজ করছি না, জাস্ট প্রথমে একবারই তেল দিলাম। বাই দ্য ওয়ে, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো করবেন। আর যারা আগে থেকেই করে গেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদ আমার একান্ত কাম্য। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সবগুলো ভাজা হয়ে গেল। এবার বলুন, এর থেকে সহজ রেসিপি দেখেছেন কখনো? ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। টিল দেন টাটা, ভালো থাকবেন।